সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান মুবারকের আগের মাস শাবান, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইবাদত বেশি করতেন। আর এই মাসে রমজানুল মুবারক সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন। যেমন আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন আছে, নির্বাচনের সময়, নির্বাচনের আগে আগে, নির্বাচনের দিন তো আর আসলে নির্বাচনের আলোচনা হয় না। নির্বাচনের আগে নির্বাচনের করণীয় বর্জনীয় সম্পর্কে সব জায়গায় শুধু আলোচনা, একেবারে পাড়ায় মহল্লায় সব জায়গায়। রমাদান মুবারকের ওই মাসটি আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি 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 করে রমাদান মুবারকের নসিহাত, বয়ান, তালিম, হাদিস মানুষের সামনে বর্ণনা করতেন, সাহাবীদের সামনে বর্ণনা করতেন। এই কারণে সবাই যেন এইটার গুরুত্ব সম্পর্কে বুঝে যায়। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রথমেই আমরা যে বিষয়টি করব তা হচ্ছে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। তো হাদিসের ভিতরে আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস 1969 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস আসলে এমনভাবে রোজা রাখতে দেখতাম, অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নফল রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা তো একেবারে বেগতিক। সেটা কেমন? আমরা সারা বছর রোজায় রাখি না, নফল রোজায় রাখি না। নফল রোজা উঠে যাওয়ার কারণে মানুষের আমলের স্বাদ উঠে গেছে, আমলের মহাব্বত উঠে গেছে। একটা মানুষ 2 রাকাত নফল নামাজ পড়লো আর একটা নফল রোজা রাখলো, এক না। একটা মানুষ 10,000 টাকা দান করলো আর একটা নফল রোজা রাখলো, এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরা নিয়ে যান। যদি একজন ব্যক্তি নফল রোজা রাখতে পারে, কত প্রিপারেশন মানসিক, যে আমি আজকে 4:30টায় বা 4টায় আমার সাহারি করতে উঠতে হবে, প্রস্তুতি না? কথা বলেন। এই ব্যক্তি দ্রুত দ্রুত ঘুমিয়ে যাবে, সাহারির ব্যবস্থা করবে। নফল রোজা বটেই, কিন্তু সাহারির সময় উঠে গান শুনবে, সিনেমা দেখবে, নাটক দেখবে, আহা, তাসবিহ তাহলিলের ভিতর দিয়ে সাহারির সময়টা পার করবে। সাহারি করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে আর গালিগালাজ, অশ্লীল কথাবার্তা, গুনাহের কাজের সাথে নিজেকে সংযুক্ত করবে। সেটা জিনিস মনে করবে আমি তো রোজাদার। একজন রোজাদারের পক্ষে উচিত নয় সে অনর্থক কথা বলবে, গালিগালাজ করবে, বেফাহিশ কথা বলবে, গান বাজনা গাইবে, গান গাইবে, গান বাজনা শুনবে। এটা কোনো রোজাদারের পক্ষে বেমানান, আমার জন্য উচিত নয়। এটা চিন্তা করে একজন মুমিন বান্দা রোজা রেখে অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখে রমাদানুল মুবারকের প্রিপারেশন নিতেন। রোজা আসলে অনেকে আমরা দেখি ভুল করে খানা খেয়ে ফেলে, আছে না? পানি খায়, ভাত খায়, ভুল করে অনেক কিছু করে ফেলে। তো বিষয়টা হচ্ছে এই ভুলটা যেন রমাদানুল মুবারকে না হয়, এই জন্য শাবান মাসে রোজা রেখে রেখে নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে এক কাতারে নিয়ে চলে আসা। সুবহানাল্লাহ। তা আমরা যদি রমাদানুল মুবারকে 5, 7, 10টা রোজা রাখতে পারি, তো আমাদের রমাদানুল মুবারকে রোজা রাখতে কষ্ট হবে? আচ্ছা বলেন তো, রোজার মাস যখন শুরু হয়ে যায়, প্রথম 5, 7, 10টা রোজা রাখতে বেশি কষ্ট হয় নাকি পরের 5, 7টা রাখতে বেশি কষ্ট হয়? হ্যাঁ,
প্রথম রোজাগুলো অনেক কষ্টের, কারণ হঠাৎ করে শুরু করেছি, এই জন্য প্রথম রোজাগুলি মারাত্মক কষ্ট হয়, গলা শুকিয়ে আসে, একেবারে মানে কলিজা ধড়ফড় করে, গায়ে শক্তি থাকে না, তাই না? অনেক সমস্যা হয় রমাদান মুবারকের প্রথম রোজাগুলোতে। তো প্রথম রোজা যদি আমার রমাদান মুবারকে না হয়, এই মাসেই যদি ৫-৭-১০টা রোজা হয়ে যায়, তাহলে রমাদান মুবারক রোজা আমার জন্য একেবারে কি হবে? সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলি কত সুন্দর চমৎকার। এই জন্য আমরা যারা রমাদান মুবারকে রোজাকে সহজ করতে চাই, একেবারে সহজলভ্য করব, আমরা রমাদান মুবারকের রোজাকে আমরা কঠিন করব না, রমাদান মুবারকের কোনো আমলকে আমার কাছে বোঝা মনে হবে না, কষ্ট মনে হবে না, এটা যারা চায় তাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে এই ব্যক্তি যেন রমাদান মুবারক আসার আগে শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তামালা সিয়ামাহু শাহরু ইল্লা রমাদান আমা রাইসুহু ফি শাহরি আকসারু মিন সিয়ামান আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদান মুবারকের আগে শাবান মাসে রোজার চাইতে উত্তম কোনো আমল তাকে আমি করতে দেখি নাই, আর রমাদান মুবারকের আগে বা পরে শাবান মাসে উনি যে পরিমাণ রোজা রাখতেন এর চাইতে বেশি কোনো রোজা অন্য মাসে আমি রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই সুন্নাতটা আমল করতে পারি যে ইনশাল্লাহ আমরা রোজা রাখবো। আমল করার নিয়াত আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করো। আমিও ইনশাল্লাহ নিয়াত করেছি যে ইনশাআল্লাহ আমি শাবান মাসে বেশ কিছু রোজা রাখার চেষ্টা করব, রাখবো, নিয়াত করেছি। এটার কারণ হচ্ছে যে রমাদান মুবারক যেন আমাদের জন্য সহজ হয়, বিশেষ করে হাফেজ সাহেব যারা আছেন, যারা সারা বিশ্বে খতম তারাবি পড়ায়, এদের জন্য এটা আরও বেশি কার্যকর। কারণ হচ্ছে রোজা রেখে তারাবি নামাজ পড়ানো, সারাদিন না খেয়ে থেকে তারাবি নামাজ পড়ানোটা অনেক কষ্টের। তো দেখা যাচ্ছে প্রথম কিছুদিন কষ্ট বেশি হয়, তারপরে কষ্টটা কমে যায়, অভ্যাসের কিছুটা পরিবর্তন আসে। তো রমাদান মুবারকেই যদি আমরা এই অভ্যাসটার পরিবর্তন একটু করতে পারি, এই অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি, তো ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা রমাদান মুবারকের প্রস্তুতির জন্য এই মাসে রোজা রাখবো। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে যে আমলটা বেশি করতেন তা হচ্ছে তাওবা। কি বলেন তো? বেশি বেশি তওবা করতেন এই মাসে। আমরাও এই মাসে বেশি বেশি করে তওবা করব। তওবা কেন করব? তওবা করার উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছাড়ার একটা অভ্যাস তৈরি করা। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু বদ অভ্যাস আছে যেগুলো মানে অটোমেটিক হয়ে যায়, চোখের, হাতের, জবানের, অঙ্গ প্রত্যঙ্গের, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিছু কাজ আছে এমন যেগুলো গুনাহের কাজ, কিন্তু আমরা অটোমেটিক করে ফেলছি। এটা আমাদের জন্য ছাড়া খুবই কঠিন। তো আমরা এভাবে প্রত্যেকটি গুনাহের কাজ থেকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, আমার চোখের হেফাজত করতে পারি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমার জবান দিয়ে আমি তো ভালো কথা বেশি বলতে পারি না, আস্তাগফিরুল্লাহ। আমি চোখের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, আমি জবানের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, আমি আমার হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ জোয়ানি গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। যদি কোনো ব্যক্তি এই মাসেই বেশি বেশি তওবা করতে পারে, তো রমাদান মুবারকে এই গুনাহগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখুন, রমাদান মুবারকে এখন যদি আমরা এই কাজগুলো না করি বা এগুলো যদি আমরা করি, তাহলে আমরা গুনাহগার হব বটে, কিন্তু আমাদের অন্য কোনো আমল বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু রমাদান মুবারকে এইরকম কোনো গুনাহের কাজ যদি আমরা করি, এক তো গুনাহগার হব, দ্বিতীয় আমরা রমাদান মুবারকের রোজা থেকে বঞ্চিত হব। কথা বোঝা গেছে? গিবাত করলে রোজা ভেঙে যায়, শিকায়ত করলে রোজা ভেঙে যায়, পরনিন্দা, এগুলো মারাত্মক খারাপ জিনিস। কাউকে গালি দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা, এই সমস্ত কাজ করলে রোজা ভেঙে যায়। এখন আমরা করলে গুনাহগার হব, এটা ঠিক আছে,
কিন্তু এখন তো করলে রোজা ভাঙবে না, কিন্তু রমাদান মুবারকে এই কাজগুলো করলে আমাদের রোজাও ভেঙে যাবে, আমরা গুনাহগারও হব। এই জন্য রমাদান মুবারকে রোজাকে হেফাজত করার জন্য এখন আমাদের তাওবার অভ্যাস গড়ে তুলতে হবে। এখন আমাদের যত খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, সব খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? অনেকে আছে আসলে মাত্রা অতিরিক্ত পান খায়, জর্দাও সেই পরিমাণ খায়, আছে না? গুল খায় মাত্রা অতিরিক্ত, বিড়ি খায়। তো একজন মুসলমানের এই অভ্যাসগুলি খুব ভালো অভ্যাস নয়। ভালো অভ্যাস? কথা বলেন সবাই না। এখন রমাদান মুবারকে হঠাৎ করে পান বাদ দিয়ে দিলাম, গুল বাদ দিয়ে দিলাম, বিড়ি খাওয়া ছেড়ে দিলাম। একজন মুমিনের যখন এরকম অভ্যাস হয়ে যাবে তখন তার শারীরিক দিক দিয়ে অনেক বড় একটা ধাক্কা চলে আসবে। এমন ধাক্কা যে পরবর্তী রোজাগুলো রাখার জন্য তার কঠিন রিস্ক হয়ে যাবে। এইগুলোর নিকোটিন যখন শরীরে চলে আসে, শরীরের সব কিছুর সাথে এগুলোর একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি নর্মাল 3টে বিষয়ের কথা বলছি, আরও তো আছে অন্যান্য খারাপ অভ্যাস, মাদক দ্রব্য, এগুলো আছে না? আছে। তো হঠাৎ করে রমাদান মুবারকে যদি আমি সব কিছু বাদ দিতে যাই একসাথে, দেখা যাচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সে অ্যাক্সিডেন্টে রোজা ভেঙে যেতে পারে। এই জন্য আমার শাবান মাসে এই খারাপ অভ্যাস যেগুলো আছে আমি এ থেকে নিজেকে একটু পরহেজ রাখি। পান যারা বেশি করে খায় তারা একটু কমায় নিয়ে আসেন। রমজান থেকে বাদ দিয়ে দেবো এই নিয়াতে একটু কমায় নিয়ে আসেন, কারণ এই অভ্যাস আপনাকে রোজা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। যারা গুলের নেশা করে, বিড়ির নেশা করে, এই শাবান মাসে একটু ক্ষীণতার পর্যায়ে নিয়ে চলে আসেন, দেখবেন ইনশাআল্লাহ রমাদান মুবারক আপনার কাছে আরামদায়ক হয়ে যাবে। রোজার মাসে সব ধরনের বদ অভ্যাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চিরতরে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য রমাদান মুবারকের আগের এই শাবান মাসে প্রথম আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা, দ্বিতীয় আমল হচ্ছে ইস্তিগফার পড়া, তওবা পড়া। মনে থাকবে? তওবা করা। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত এই মাসে বেশি বেশি করে শুরু করা। রমজানুল মুবারক আসবে, আমার যে কাজ থাকবে সেই কাজটা যেন আমার সহজ হয়ে যায় এই মাসে, এই জন্য আমার কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা যারা তালেবুল ইলম আছেন, আপনারা যদি আজকেরা বাড়ি চলে যান, বাড়ি বসে মা যদি বলে, বাবা যদি বলে যে 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করো, তো বাড়ি বসে 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা আপনার জন্য এত কঠিন হবে, মাদ্রাসায় বসে 1 খতম কোরআন শরীফ পড়াও এতটা কঠিন হবে না। কারণ বাড়ি মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, খেলার মাঠ আছে, খেলার সাথী আছে, কত কিছু বাড়িতে আছে। এই সব জায়গায় মনের দৃষ্টি যাচ্ছে, চোখের দৃষ্টি যাচ্ছে। ব্রেনটা যখন স্প্রেড হয়ে সব জায়গায় ছড়িয়ে যায় তখন পড়াশোনার ভিতরে মনও থাকে না, পড়লে সামনে আগানো যায় না। যখন মাদ্রাসায় যখন আমরা থাকি তখন উস্তাদ বলছে পড়, সকালে ওই 4টে থেকে শুরু করে টানা 8:30 পর্যন্ত ক্লাসে পড়ছি, একবারও বলি নাই যে পড়াশোনা ভালো লাগতেছে না। কিন্তু বাড়ি ফজরের নামাজের পরে মা যদি বলে 1 ঘন্টা একটু কোরআন শরীফ পড়ো, তো মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের অভ্যাসটা তৈরি হয়ে গেছে মাদ্রাসা কেন্দ্রিক, এজন্য মাদ্রাসায় পড়াশোনা করতে কষ্ট হয় না, বাড়ি গেলে অনেক কষ্ট হয়। তারপরেও দেখা যাচ্ছে কি যে ছাত্রটা দীর্ঘদিন বাড়ি থাকে হঠাৎ করে মাদ্রাসায় আসলে তার পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, ঠিক কি না? তো একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আল্লাহর সাথে সবচাইতে সুসম্পর্ক বজায় রাখবে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। তো রমজানুল মুবারকে সেই কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবে। তো দেখা যাচ্ছে হঠাৎ করে রোজার মাসে কোরআন তেলাওয়াত শুরু করলে গলা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, চোখে ঘোলা ঘোলা থাকবে। 1 ঘন্টা বসে
জোহরের নামাজের পরে কোরআন শরীফ পড়ার পরে পরে উঠে দাঁড়াতে গেছে, দেখে মাথা করে পড়ে গেছে। আমি কয়েক বছর আগে রমজানুল মুবারকে এয়ারফোর্স মসজিদে, মানে বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে মহাখালী, ওখানে জুমার নামাজ আদায় করতে গেছি। তো আমার পাশে এক লোক, উনি জুমার নামাজ, আমরা অটোমেটিক দাঁড়িয়ে গেছি। দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, ইমাম সাহেব সূরা ফাতিহার পরে শুরু করছে সূরা আলা। সূরা আলার অর্ধেক পর্যন্ত পড়ছে, পরে ওই লোকটা হতাশ করে এরকম পড়ে গেছে, পড়বি পর একেবারে চিতে পড়ে গেছে। এখন নামাজ বাদ দিয়ে কেউ তো তাকে ধরতে যাচ্ছে না। তখন দেখলাম যে লোকটা আস্তে আস্তে উঠে বসে বাকি নামাজটা বসে পড়ছে, বসে নামাজ শেষ করছে। আমি, ভাই সমস্যা কি? বলে, ভাই আমার তো আসলে না খেয়ে থাকতে খুব কষ্ট হয়, না খেয়ে থাকে তো আসলে অভ্যাস নাই, আর বাড়ি তো শুক্রবারে কোনো কাজ নাই, না খেয়ে কি কাজ করব। এই জায়গায় এসে কোরআন শরীফ পড়তেছিলাম, তো অনেকক্ষণ বসে কোরআন শরীফ পড়তেছে, তো এখন নামাজের সময় যখন দাঁড়াইছি মাথার ভিতরে চিক্কর মরছে, ঘুরে পড়ে গেছি। তো না খায়া বেশি সময় কোরআন শরীফ পড়লে আসলেই কষ্ট হয় না? আসলেই কষ্ট হয়। তো আমরা পারবো তখন যখন আমাদের একটু প্র্যাকটিস থাকবে। এই জন্য রমাদান মুবারকে না খেয়ে যেন কোরআন শরীফ পড়তে কষ্ট না হয়, এর জন্য আগেই একটু অভ্যাস করতে হবে। আমরা একটু কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেব যারা আছে এরা একটু 2-1 খতম পড়ে ফেলান, 2-1 খতম শাবান মাসেই কোরআন তেলাওয়াত কমপ্লিট করে ফেলুক, তাহলে তো আর রমজান মাসে কষ্ট হবে না। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ অভ্যাস করলে একটি কাজ বারবার যখন সম্পাদন করে তখন ওই কাজটা সহজ হয়ে যায়, তখন সে পারফেক্ট হয়, মজবুত হয়, সঠিক হয়। তো আমরা শাবান মাসে আমরা একটু তেলাওয়াত বেশি করব, নামাজের ভিতরে এবং বাহিরে। মনে থাকবে? কথা বলেন? মনে রাখা দরকার। বিশেষ করে মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করেছি, যারা কোরআনের হাফেজ হচ্ছি, যারা হাফেজ হব, এদের জন্য রমজানুল মুবারকের আগে এই শাবান মাসে মারাত্মকভাবে প্র্যাকটিস করা দরকার, যে আমি দৈনিক আগে যার 5 পারা তেলাওয়াত ছিল আমি এই মাসে 10 পারা তেলাওয়াত করব। যার নামাজে প্রতিদিন 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো, সে নিয়াত করবে যে আমি এখন 5 পারা নামাজে আমি তেলাওয়াত করব। তাহলে আমার সামনে রোজার মাসের আমলগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়ি আমিন। 4 নম্বরে, রমজানুল মুবারকের আগে শাবান মাস, এই মাসে একটা মধ্য রজনী আছে। আজকে হচ্ছে কয় তারিখ? শাবান মাসের 4 তারিখ। কয় তারিখ বলেন? 4 তারিখ শাবান মাসের। সেই হিসেবে 14ই শাবান দিবাগত রাতে, অর্থাৎ বাংলাদেশ সময় মনে করেন 3 তারিখ রাতে বা এরকম, এই শাবান মাস এর মধ্য রজনীতে, যেটাকে আমরা বলে থাকি হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আবার এটাকে সহজভাবে আমরা শবে বরাতও বলি। স্পেশাল আখাসুল খাস কোনো আমল না থাকলেও এটার ফজিলাত 100% আছে। ইবনে মাজার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী যখন চলে আসবে, সুমু ইয়াওমাহা কুমু লাইলাহা, তোমরা দিনের বেলা রোজা রাখতে পারো, রাতের বেলা তোমরা সালাত আদায় করতে পারো, আল্লাহর কাছে দাঁড়িয়ে কিয়াম করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে দেন, এর জন্য শাবান মাসের মধ্য রজনী আমাদের জন্য উৎকৃষ্ট একটা আমলের সময়। যদিও ইনশাআল্লাহ আমরা লাইলাতুন নিসফি মিন শাবানের আগে আরও একটি জুমা ইনশাআল্লাহ আলোচনা শুনতে পারবো, কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদেরকে ভালো একটা প্র্যাকটিস গ্রহণ করার তৌফিক দান করেন। একটা হচ্ছে শাবান মাস পরিপূর্ণভাবে তেলাওয়াত করা,
পরিপূর্ণভাবে রোজা রাখা, শাবান মাসে বেশি বেশি করে ইস্তেগফার পড়া। এখন কিছু মানুষ তো এমন আছে যে সারা মাস তারা পারবে না। আমরা নাই মাদ্রাসার ভিতরে আবদ্ধ থাকি বেশিরভাগ সময়, আমাদের দ্বারা কিছুটা সম্ভব হলেও আমরা যারা ব্যবসা এক জায়গায় বসে ব্যবসা করি, কায়িক শ্রম যাদের নাই, এদের হিসাবটা একরকম হলেও যারা প্রচুর পরিমাণের কষ্ট করে, আপনাদের মতো না, যারা লেখাপড়া করে, ঠিক আছে, এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গিয়ে যারা ক্লাস করে, তো এরা এই মাসে 10টা 20টা রোজা রাখবে, অনেক কঠিন না? অনেক কঠিন। যারা সারাদিন পরের খেতে কাজ করে, এই যে শীতের দিনে আমরা দেখি শহর বন্দরে রিক্সা চালায়, আহারে ঠান্ডার ভিতরে কত কষ্ট করে মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে হচ্ছে ক্ষেতের ভিতরে কাজ করে, কাদা পানির ভিতরে, প্রচণ্ড ঠান্ডার ভিতরে যারা কাজ করে, এই মানুষগুলো কি সারাদিন এই কাজ করার পরে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য এদের জন্য কিছুটা প্র্যাকটিস হয়। সব শ্রেণীর মানুষের, যারা ব্যস্ত আছে, যারা কর্মঠ আছে, পরিশ্রমী আছে, দিনমজুর আছে, সব শ্রেণীর মানুষের জন্য যেন এটা কিছু না কিছুটা একটা প্র্যাকটিসের মাস শাবান মাস হয়। এর জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ ওই সময়টিতে একদিনের জন্য হলেও, একটি রাতের জন্য হলেও এরা যেন সেই প্র্যাকটিসটা করে নেয়। আলহামদুলিল্লাহ, সারা মাস ধরে আপনি রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস হবে। তো আপনি সারা মাস ধরে রোজা রাখতে পারলেন না, অন্তত পক্ষে লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি রোজা রাখলেন, ওই দিনে সাহারি করলেন, ওই দিন আপনি ইবাদত করলেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, তাওবা করলেন, এইটাও আপনাকে কিছু না কিছু শক্তি সঞ্চার করবে রমাদানুল মুবারকে। কারণ আপনি এই আজকে সাহারি করলেন, আজকে ইফতারি করলেন, আপনি আজকে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, আবার 10 থেকে 15 দিন পরে, 14 দিন পরে যদি আবার রমজান মাসের জন্য আপনার ইফতার করতে হয়, সাহারি করতে হয়, হ্যাঁ, তারপর যদি আপনার রাতের বেলা একটু মসজিদে বেশি সময় দিতে হয়, এটা অতটা পুরাতন মনে হবে না 1 বছর পরে এই কাজটা করলে যতটা পুরাতন লাগতো। তার মানে আপনি তো 14 দিন আগে একদিন এই কাজ করেছেন, কিছুটা হলেও এটা সহায়ক হবে। আপনি একদিন রোজা রাখলে মারাও যাবেন না, একদিন না খেয়ে থাকলে এত বেশি ক্লান্ত হবেন না যে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। এইটার জন্য একটা প্র্যাকটিসের পরিপূর্ণ মুহূর্ত লাইলাতুন নিসফি মিন শাবান, অবশ্যই এটার ফজিলাত আছে, যদিও দুর্বল হাদিস, তারপরে অবশ্যই ফজিলাত আছে। আমরা প্র্যাকটিসের জন্য করব, এটা এই মাসের উল্লেখযোগ্য একটা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, তা হচ্ছে গুনাহ ছাড়ার প্রতিযোগিতা করা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অভ্যাস তৈরি করা, প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচার জন্য প্র্যাকটিস করা। এটা শাবান মাসের সবচেয়ে উৎকৃষ্ট এবং শেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলতেন, তারকুল মাআসি, তারকুল মাআসি, গুনাহের অভ্যাসগুলো ছেড়ে দাও, পাপ কাজের অভ্যাসগুলো পরিত্যাগ করো, ছেড়ে দাও। কারণ রমজান মাস আসলে হুটহাট করে তুমি পারবে না, হুটহাট করে পারবে না। রমজান মাসে মানুষ পারে অনেক কারণে, অনেক কারণে মানুষ পারে, সেগুলো বলছি। তবে প্র্যাকটিস করা বা ট্রেনিং দেওয়া এখানে একটু কঠিন বেশি থাকে। বাস্তব জীবনে আমরা একটা কাজ যেভাবে পরিচালনা করি, ট্রেনিংয়ের সময় তার চাইতে একটু বেশি করে কষ্ট করে ওই কাজটা করা লাগে। যারা পুলিশের ট্রেনিং দেয়, পুলিশের ডিউটি আর ট্রেনিং, কঠিন কোনটা বেশি? ট্রেনিংয়ে কঠিন বেশি। আর্মিদের ট্রেনিং অনেক কঠিন, বিডিআরদের ট্রেনিং অনেক কঠিন। বাস্তব জীবনে তারা যে ডিউটি পালন করে, এই ডিউটির চাইতে শতগুণের বেশি কঠিন হচ্ছে তাদের ট্রেনিংটা করা। তো ট্রেনিংয়ে যে যত বেশি কষ্ট করে, ডিউটি তার তত বেশি সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানিতে যারা পড়ায়, যে টিচাররা নুরানিতে পড়ায়, এনাদের ট্রেনিংয়ে যেভাবে পড়ায় আর যেভাবে তারা ট্রেনিং করে, সুবহানাল্লাহ,
আমার এক পরিচিত শিক্ষক, ইনি নুরানি ট্রেনিং দিতে গিয়েছিলেন ৪৫ দিনের জন্য। তো ডু আর ডাই, লোকটা একটু গায়ে মোটাসোটা ছিল, যে ট্রেনিং আমাকে করতেই হবে, সেই নিয়াত করে গেছে। ট্রেনিং শেষ করছে, শেষ করার পরে মাশাআল্লাহ বাড়ি আসছে, এখন দেখে যে লোকটা একেবারে সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। ৪৫ দিনে ১৭ কেজি ওজন গাড় থেকে কমে গেছে। তার মানে ট্রেনিংটা কত কঠিন, কিন্তু নুরানি চাকরি করতে এসে কোনো শিক্ষকের ওজন কমে গেছে এরকম কোনো নজির নাই। ট্রেনিংটা সবসময়ের জন্য কঠিন হয়। তো রমাদান মুবারকের যে কোনো আমল রমাদান মুবারকের চাইতে শাবান মাসে একটু বেশি কঠিন হবে। এখন রোজা রাখাও কঠিন, এখন তেলাওয়াত করাও কঠিন, এখন ইস্তেগফার করাও কঠিন, এখন গুনাহ ছাড়াটাও কঠিন। এখন এই কঠিনের অনেক কারণ, তার ভিতরে সবচাইতে মারাত্মক কারণ হচ্ছে এই মাসে শয়তান ছেড়ে দেওয়া আছে, কিন্তু রমজানের মুবারকে শয়তান কি থাকবে? বাধা থাকবে। তো শয়তান ছেড়ে দেওয়া থাকলে শয়তান আমাদেরকে ধরতেছেও বেশি, পাকড়াও করতেছে বেশি, আমাদেরকে ধোঁকাও দিচ্ছে বেশি, যার কারণে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর যেহেতু রমজানের মুবারকে শয়তান বাধা থাকবে, ওই সময় আর এত বেশি কষ্ট হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকের রোজাকে ফরজ করেছেন। এই ফরজ রোজাকে সহজ করার জন্য শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন। যে ব্যক্তি রমাদানের মুবারকের সব আমলগুলি ইহতিসাবের সাথে করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। রমজানের আমল ছাড়বো মাথার ভিতরে আনাই যাবে না। রমজানের রোজা 100% রাখবো, এটা ইয়াকিনের মাধ্যমে নিয়াত করতে হবে। আমি রমজানে বেঁচে থাকলে 100% রোজা রাখবো, 100% সাহারি করবো, 100% ইফতারি করবো, 100% আমি তারাবির সালাত আদায় করবো। এছাড়া অন্যান্য যা কিছু আমল আছে রমজানুল মুবারক পর্যন্ত যদি বেঁচে থাকি 100% সবগুলি আমি করবই ইনশাআল্লাহ। আর এইটার জন্য এইগুলো যেন 100% করতে পারি, তার জন্য শাবান মাসে আমি প্র্যাকটিস করব। শাবান মাসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মুবারকের সব আমলগুলো আমাকে সহি করে দিবেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান মুবারকে যদি কোনো ব্যক্তি রোজা রাখে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটার একটা সহজ বাংলা হচ্ছে হক আদায় করে, যেভাবে রোজা রাখা দরকার, যেভাবে রমাদানুল মুবারক অতিবাহিত করা দরকার, এভাবে যদি রোজা রাখে, এভাবে যদি রমজানুল মুবারকের রোজা অতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। এজন্য রোজা রাখলে হবে না, সুন্দর করে রাখতে হবে। সাহারি করলেই হবে না, সুন্দর করে করতে হবে। ইফতারি করলেই হবে না, সুন্দর করে করতে হবে। তারাবি নামাজ পড়লেই হবে না, সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। অনেকে তো নিয়াতি করে না, তারাবি নামাজ পড়লে পড়লাম, রোজা কয়টা রাখলে রাখলাম, নাউজুবিল্লাহ পড়েন, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। আহারে আহারে, খবরদার খবরদার, নিয়াতের ভিতরে যদি যাররা পরিমাণ গরমিল থাকে আপনার সেই কাজ কমপ্লিট হবে না। আপনার নিয়াতকে পরিপূর্ণ করে ফেলুন যে 100% আমি রমজান মুবারকে রোজা রাখবো, আর আমি এই মাসটাই ইনশাআল্লাহ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এবার রমাদান মুবারকের শেষ প্রস্তুতিটা আপনি এভাবেও নিতে পারেন। রমাদান মুবারকে আপনাকে সাহারি করতে হবে, আপনাকে ইফতারি করতে হবে, আপনাকে জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। এই জন্য দুনিয়াবি রমজানুল মুবারকে যে কাজগুলি আছে, দুনিয়াবি কাজ, আমার পরিবারের কাজ, আমার সমাজের কাজ, আমার চাকরি, আমার ব্যবসা ইত্যাদি ইত্যাদি, আমার ক্ষেত খামার যে কাজগুলি আছে, সাধ্যমতো এই কাজগুলোকে এই শাবান মাসে সাজিয়ে রমজানুল মুবারকের কাজকে অর্ধেক করে ফেলুন। অর্ধেক করেন রমজানুল মুবারকের কাজকে, কারণ ওই সময় আপনার নেকি উপার্জনের সময়, টাকা উপার্জনের সময় না। আল্লাহ তাআলা এমনি দেবে আপনাকে টাকা পয়সা, নেকি আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে। মনে থাকবে, আগেই আলহামদুলিল্লাহ মেসেজগুলো আমরা দিয়েছি যে রমজান মুবারকে কিছু সবজি চাষ করেন, এখনই কিছু সবজি চাষ করেন। আপনার বাজারে যে দেখলেন যে একটা সাধারণ সবজির দাম অনেক বেশি,
দিলেন গায়েল 3-4টে দোকানদার রে, হ্যাঁ তোর খায়া কাজ নাই, রমজান মোবারকে আমরা একটু ইফতারি করব, আমরা সাহারি করব, এত দাম কেন, কি করলি? তো গালি আপনি যাকে দিলেন, দেওয়ার পরে ক্ষতিটা শেষ পর্যন্ত কার হলো? নিজের হলো। যদি মনে করেন যে কোনো বাজার দরকার, দাম একটু বেশি, দরকার নেই, আপনি রমজানুল মুবারকে যা পরিবারের জন্য লাগবে সেটা আপনি নিজে আগে চাষাবাদ করেন। লাল শাক লাগান, বেগুন, কাঁচামরিচ, লাউ, এগুলো সুন্দর জিনিস না? কথা বলেন, সুন্দর জিনিস, আপনি এগুলো আগে থেকে রেডি করে ফেলুন। টমেটো, অল্প দামের তরকারি রমজানুল মুবারকে রোজা রাখতে আপনাকে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিবে। আপনি রোজার মাসের আগেই বড় বড় মাছ খাওয়ার দরকার নাই, কিছু টাকি মাছ, শিং মাছ, কই মাছ, তাজা যে মাছগুলি আছে, 1 মাস লাগবে আপনার, কি পরিমাণ লাগবে, 2-4-5 কেজি যা লাগবে আপনি আগেই ঘরে এগুলো মজুত করে রাখেন। আমরা তো দেখেছি মুরব্বীদেরকে, ঠিক কি না? মুরব্বীদেরকে দেখেছি আমরা, আমাদের মা চাষিদেরকে দেখেছি যে তারা রোজার মাসে টমেটো, আলু, শিং মাছ বা টাকি মাছ এগুলো দিয়ে একটা ঝোল করে রমজানের মুবারকে খুব স্বাচ্ছন্দ্যে এই রাতেও খাবার খেয়েছেন, ওই রাতেও খাবার খেয়েছেন। একেবারে ঝামেলা মুক্ত তরকারি, ঠিক কিনা? ঝামেলা মুক্ত, অল্প সময় রান্না হয়ে যায়। টমেটো রান্না করতে বেশি সময় লাগে, শিং মাছ 1-2 মিনিটে রান্না হয়ে যায়। শিং মাছ, টমেটো, মাঝখানে থাকলো আলু, যদি এই সময় সিজন নতুন আলু থাকে 3-4-5 মিনিটে দেখবেন তরকারি রান্না করা শেষ। এই খাইতে হবে, তা খাইতে হবে, কিসের দরকার? কোনো দরকার নাই। আগে থেকে প্রিপারেশন নিয়ে আপনি কিছু মজুত করে রাখেন। এর উদ্দেশ্য থাকবে এটা, আমার বাজারে যেতে হবে, বাজার করতে হবে, হ্যাঁ 10 জনের সাথে বাগ বিতণ্ডায় জড়াতে হবে, কি দরকার? কোনো কিছু দরকার নাই। যতটুকু পারি আমি রোজার মাসে এই কাজগুলো সংক্ষিপ্তভাবে গুছিয়ে নিয়ে চলে আসব। আর ইফতারের সময় খাবার দাবার বাজারঘাট নিয়ে আমি মার্কেট নিয়ে ব্যস্ত থাকবো না, আমি আমার আমলটা নিয়েই ব্যস্ত থাকবো। এই নিয়ে তো যদি রমজান মুবারকে এই প্রচেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রমাদান মুবারক আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা রমজান হবে, যে রমজানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা এমন একটা রোজার মাস আমাদের সবাইকে হাদিয়া দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার গ্রামবাসী যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করছি, এলাকায় প্রত্যেকটা মসজিদে খতম তারাবির ব্যবস্থা করবেন। প্রত্যেকটা মসজিদে খতম তারাবি হওয়া দরকার, এটা সুন্নাত। এর চাইতে বড় অপরচুনিটি আর কিছু নাই। যে সমস্ত মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, খতিব সাহেব ওই মসজিদে সূরা তারাবি পড়ার জন্য বেশি উৎসাহিত করে, খতম তারাবির জন্য নিরুৎসাহিত করে, এইটা বলে এত কষ্ট, এ কষ্ট, সে কষ্ট, হ্যাঁ হাফেজ সাহেব ডাকো, আবার তাদেরকে খাবার দাও, আবার তাদেরকে হাদিয়া দাও, এই ঝামেলা দরকার নাই। আমাদের গ্রামের মানুষ, আমরা সারাদিন কাজ করি, আমরা কোরআন শরীফ খতম তারাবি পড়তে পারি না। এই সমস্ত কথা যারা বলে এদেরকে কোনো অবস্থায় ভালো মানুষ বলার কোনো সুযোগ নাই, ভালো মানুষ সুযোগ নাই। এরা যখন টাকার কোনো অফার পাবে, এরা কোনো ভালো ব্যবসার যখন কোনো অফার পাবে, এরা ভালো ব্যবসার অফার, টাকা পয়সার অফার, এরা কি ছেড়ে দিয়ে বাড়ি এসে ঘুমায় থাকবে? বলে না, রাত হয়ে গেছে, এখন আমার ঘুমের চাইতে দামি কোনো কিছু নাই, ব্যবসা কত করা যাবে, আমি আগে ঘুমাই নেই। ব্যবসায়ীরা এই চিন্তা করে? এই চিন্তা করে না। যারা চাকরি করে ওদেরকে যদি বস কোনো অফার দেয়, এই মাসে 1 ঘন্টা করে তোমরা যদি 1 সপ্তাহ বেশি ডিউটি করো তোমাদেরকে ওভার টাইম দেওয়া হবে, ঘন্টায় 200 টাকা করে, 250 টাকা করে। কেউ কি এই কথা চিন্তা করে? না, 1 ঘন্টা ওভার টাইম করার দরকার নেই, যায় ঘুমায়, আমার বাড়ি ঘুম দরকার, আমি 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে ক্লান্ত হয়ে গেছি, আবার 1 ঘন্টা ডিউটি করো, ওভার টাইম বাদ দাও, এরকম বলে কেউ? ওভার টাইম পাইলে মানুষ আরও বেশি খুশি হয়। যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, এরা বেশি মুনাফা যেখানে পাবে, ফ্যাসিলিটি যেখানে পাবে, ওই ফ্যাসিলিটি পাইলে আরও বেশি খুশি হয়। যারা চাকরিজীবী ওভার টাইম পাইলে বেশি খুশি হয়। একজন মুমিন সবচাইতে বেশি খুশি হবে ইবাদত কম করে, কম সময় দিয়ে অনেক সওয়াবের মালিক যখন হওয়ার সুযোগ একজন মুমিন পাবে, তখন একজন মুমিন সবচাইতে বেশি খুশি হবে, ঠিক কিনা বলেন? তো রমজান মুবারকে এক তো এখানে যারা আছি আমরা গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ আমরা সহি করে কোরআন শরীফ পড়তে পারি না, এটা হচ্ছে প্রথমত। সহি করে কোরআন শরীফ আমাদের পড়া হয় না। দ্বিতীয়ত, যদি আমরা পারিও সারা বছরে 2-4-5 খতম কোরআন শরীফ আমরা পড়তে পারি না। 2-4-5 পারাও অনেকের পড়া হয়েছে কিনা সন্দেহ আছে।
আর রমজানুল মুবারাকে ওই সেম গতানুগতিক ব্যস্ততার কারণে হয় না। আপনি এই মাসের একটা ফরজ ইবাদত করছেন, যেই পরিমাণ সওয়াব রমাদান মুবারাকে একটা নফল ইবাদত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজের সমান সওয়াব দান করবেন, কমপক্ষে 70 গুণ, কমপক্ষে 70 গুণ। তো রমজানুল মুবারক এই মাসে যদি আপনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন, রমজানুল মুবারকে যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাহলে এই মাসে 70 খতম তেলাওয়াত করলে যেই সওয়াব, রমজান মুবারকে এক খতম তেলাওয়াত করলে সেই সওয়াব। এখন আসেন, ওটা যদি নামাজে হয়, এমনি তো এক খতমে 70 খতম, আর যদি নামাজে হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দিবে আল্লাহু আলাম, তবে আমার জানা মতে 7 কোটি বা 7 লক্ষের নিচে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলছেন যে 39 কোটি বা 39 লক্ষ কোটি, এইরকমও আছে। কত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, তবে 7 লক্ষ কোরআন শরীফ খতমের সওয়াব হওয়া অতীব অস্বাভাবিক যদি কোনো মানুষ কোরআনুল কারীম রমাদান মুবারকে সালাতুত তারাবির মধ্যে খতম করে। এখন আপনি আপনার প্রচেষ্টায় যদি একটা মসজিদে খতম তারাবি পড়ার ব্যবস্থা করেন, ভাই যারা নামাজ পড়ে না তো এমনি পড়ে না, খতম তারাবি দিলেন, কয়জন মুসল্লি কমবে বলেন? 1 জন 2 জন 5 জন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা সবসময়ের মুসাল্লি, 12 মাসের মুসাল্লি, তারাবি নামাজের সময় আলহামদুলিল্লাহ 2 জন বাড়ে ছাড়া কমে না। আলহামদুলিল্লাহ বলেন, 2 জন বাড়ে ছাড়া কমে না। এর ভিতরে একটা মধুর তৃপ্তি আছে, শয়তান বান্দা থাকে তো মজাও লাগে, ঠিক কিনা? এই জন্য আপনি মসজিদে মুসাল্লি কমে যাবে এই ভয়তে আপনি খতম তারাবি পড়বেন না, খবরদার। এরকম পচা মস্তিষ্কের সিদ্ধান্ত আপনি নেবেন না। মসজিদে খতম তারাবির ব্যবস্থা করেন। যদি 10 জন মানুষও যদি আলহামদুলিল্লাহ আপনার এই প্রচেষ্টায় এক খতম কোরআন শরীফ নামাজের ভিতরে শোনার সৌভাগ্য পায়, আপনারা তো জানেন পড়ায় বেশি সওয়াব নাকি শোনায় বেশি সওয়াব বলেন তো? শ্রবণ করলে বেশি সওয়াব। আমি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তেলাওয়াতের কারণে যে সওয়াব পেয়েছি, আপনারা সুন্দর করে অন্তর দিয়ে শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর চাইতে বেশি সওয়াব দান করেছেন। তো নামাজের ভিতরে আপনি তেলাওয়াত শ্রবণ করেছেন, এর জন্য যদি একজনের আমলে 7 লক্ষ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ দিবেন আপনি ব্যবস্থা করেছেন। এর কারণে এই সবাই জেনে কি পাবে, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আপনি যে ব্যবস্থা করেছেন এর কারণে সবার নাকি আপনার একার আমলনামা দান করবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তবে যারা করেছে এদের আমলনামা আবার আপনাকে দেওয়ার কারণে কম পড়বে না, এদেরকে আল্লাহ তাআলা বেশি দিবেন। এজন্য আপনারা একটু আস্থা অর্জন করেন, আস্থা অর্জন করেন। এখন তো আলহামদুলিল্লাহ সামনে ভোটের সময়, আমরা এই দিক দিয়েও আলহামদুলিল্লাহ কাজ করতে পারি, দিনের কাজ, যে আমাদের মসজিদগুলোকে সুন্দর করব, ইমাম সাহেবগুলোকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস দেব, এবং আমার এলাকার ভাইদেরকে বোনদেরকে মুসল্লি যারা আছে তাদেরকে আমরা কোরআনুল কারীম রমাদান মুবারকে তারাবি নামাজের ভিতরে শোনানোর সুন্দর ব্যবস্থাপনা আমরা করব। এটা আপনারা অফার করতে পারেন জনগণের সামনে, ইনশাআল্লাহ দেখবেন ফায়দা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পরিশেষে একটা কথা বলে আমি আজকের আলোচনা শেষ করতে চাই, তা হচ্ছে প্রিয় হাজিরিন, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে আপনার জীবনের আস্থাটা আপনার সবচাইতে বড় অর্জন। কথা বুঝবেন? আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, ক্ষমতা প্রতিপত্তি যা কিছু পেয়েছেন না কেন, আপনার জীবনের সবচাইতে বড় অর্জন হচ্ছে মানুষ আপনাকে মহব্বত করে, আপনার উপরে আস্থা রাখে। এর চাইতে বড় অর্জন পৃথিবীতে আর কিছু নেই। একজন মানুষ অনেক টাকা পয়সার মালিক, তাকে কেউ বিশ্বাস করে না, আস্থা করে না তার উপরে, ওই মানুষের জীবনে কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। খেয়াল করে শুনবেন, খুব গভীর থেকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার এই মেসেজটি ইনশাআল্লাহ। মানুষের জীবনের সবচাইতে বড় জিনিস হচ্ছে আস্থা অর্জন। আমাকে মানুষ বিশ্বাস করে, আমাকে মানুষ আস্থা করে। কোনো কিছুর বিনিময়, টাকার বিনিময়, সম্পদের বিনিময়, পদের বিনিময়, লালসার যে কোনো শিকার, কিছুর শিকার হলেও এই আস্থাটা নষ্ট করবেন না।
আপনাকে যদি কেউ বিশ্বাসী মনে করে, মুমিন মনে করে, ইমানদার মনে করে, কোশ্চিন কালে ওই আস্থাটা নষ্ট করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, বুখারাই হচ্ছে ওনার বাড়ি, যার কারণে ওনার নাম বুখারী হয়ে গেছে। ওনার নাম আবদুল্লাহ, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, ওনার বাবার নাম ছিল ইসমাইল আল বুখারী, ওনার বাড়ি বুখারাই, তাই বুখারী। উনি 19 বছর বয়সে লেখাপড়া সব শেষ করেছেন। প্রায় 7 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির। উনি 7 বছরের আগেই কোরআন শরীফ মুখস্থ করা শেষ করেছেন। অনেক লম্বা কথা, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ক্লাস করতেন, হাদিস শুনতেন, ওনার উস্তাদের কাছে, তার উস্তাদের কাছে, তার উস্তাদের কাছে অনেক যখন শুনেছেন, ছোট ছিলেন, তখন উস্তাদ একদিন বলতেছে, এই ক্লাসে এতগুলো হাদিস পড়াইলাম, এতগুলো হাদিস আমি বর্ণনা করলাম, কোনো হাদিসকে মনে আছে তোমার? তোমাকে তো আমার দেখে মনে হয় না যে তুমি আমার হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনো, রাসূলের হাদিসগুলো। তখন বলছে, হুজুর আমি তো সব মনোযোগ দিয়ে শুনি। বলো তো। উনি একবার দাঁড়ায়া 7000 হাদিস মুখস্থ বলে দিছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 19 বছর বয়সেই শিক্ষা দীক্ষায় এতটা প্রসিদ্ধি অর্জন করলেন যে এলাকার সবাই তাকে বুখারী উপাধি দিয়ে খুব সম্মানের সাথে তাকে দেখত, খুব সম্মান করত। মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল, আমানতদারিতার দিক দিয়ে, সততার দিক দিয়ে, ন্যায়নিষ্ঠার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, ব্যবসায়িক দিক দিয়ে কেউ তাকে এক দ্বারা পরিমাণ অবিশ্বাস করতো না। প্রচুর পরিমাণের আস্থার প্রতীক ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই 19 বছর বয়সের আগেই তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এখন উনি চিন্তা করলেন, আমাকে মানুষ যেভাবে বিশ্বাস করে, আমার উপরে মানুষের আস্থা যেভাবে আছে, আমার এই বিশ্বাস আস্থা ধরে রাখার জন্য আমার উচ্চ ডিগ্রি নেওয়া দরকার, আমার আরও বেশি বেশি গবেষণা করার দরকার। উনি এবার গবেষণার নিয়াত করে প্রস্তুতি গ্রহণ করছেন। তখন তো আর মাদ্রাসা এরকম বাহির দিয়ে একটা, ফকিরাটি একটা, এক ওয়ার্ডে 3টা 4টা এরকম তো ছিল না, ছিল নাকি? যেতে হবে অনেক দূরে, খোরাসান যেতে হবে, পারস্য পাড়ি দিয়ে যেতে হবে, যেতে প্রায় 1.5 মাস সময় লাগবে জাহাজে। আর ওখানে পড়াশোনা করতে হবে সর্বনিম্ন 1 থেকে 1.5 বছর, 2 বছর, যেতে 1.5 মাস, আসতে 1.5 মাস, আরও 1.5 বছর থেকে 2 বছর ওখানে থাকতে হবে। এখন এই যে লম্বা পথ, থাকতে খেতে কিছু টাকা পয়সা দরকার আছে না? উনি পয়সা উপার্জন শুরু করে দিলেন। এক পর্যায়ে উনি পয়সা উপার্জন করতে করতে 1000 দিনার একত্রিত করেছেন, স্বর্ণ মুদ্রা। দিনার দিরহামের পার্থক্য আছে, যেগুলো স্বর্ণ মুদ্রা ওগুলোকে দিনার বলা হয়। 1 দিনার অনেক টাকা। যাই হোক, 1000 দিনার নিয়ে উনি রওনা করেছেন কোথায়? উচ্চ ডিগ্রি অর্জনের জন্য, গবেষণার জন্য রওনা হয়েছেন। তো জাহাজে যখন উঠেছেন, একটা জাহাজে অনেক শ্রেণীর মানুষ থাকে, শিক্ষিত, মূর্খ, ভালো, টাউট, বাটপার, লম্পট, ছিনতাইকারী থাকে না? থাকে। কিন্তু এর ভিতরে আবার সবার পোশাকটা কিন্তু ভদ্র মানুষের মতোই থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, একজন ব্যক্তি আগন্তুক, সেও যাত্রী, ইমাম বুখারীর সাথে কথা বলছে। লোকটা সুবিধাবাদী লোক ছিল না, লোকটা ছিল মূলত বাটপার। লোকটা কথা বলছে, ভাই কোথায় যাবেন? যাবো অমুক জায়গায়। কেন? পড়াশোনা করতে। কতদিন থাকবেন? বলে আমার যে গবেষণা 1.5-2 বছর তো লাগবে, 2 বছরের টার্গেট। বলে জাহাজে করে যাচ্ছেন, 1.5 মাস সময়, অনেক টাকা খরচ, আবার 2 বছর পড়বেন, আবার ফিরে আসবেন, অনেক টাকা পয়সার দরকার। টাকা পয়সা আছে কাছে? বলছে হ্যাঁ, আমি খরচ খরচা কিছু নিজে উপার্জন করেছি, আমার কাছে আছে। কত আছে? বলে আমার কাছে 1000 দিনার আছে। লোকটা এটা শুই না ওর মাথায় টাস্টি খাইছে। এবার ওর নজর হচ্ছে ওই 1000 দিনারের কাছে। ওখান থেকে ঘুরে ফিরে মিষ্টি কথা বলে লোকটা ওখান থেকে চলে গেছে। তাফসিরে জালালাইনের প্রথমের মোকদ্দমার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনে করেন না গল্প। আর এটা তার জীবনী, যিনি বুখারী লিখেছেন। কোরআনুল কারিমের পরে যেই কিতাবের সম্মান মর্যাদা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী এই কথাগুলো তখন তাকে স্মরণ মনে বলে দিয়েছে। ওই লোকটা জাহাজের ভিতরে, একজন জাহাজ চালায়, নাবিক,
তার কাছে চলে গেছে, যে বলতেছে আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। কি? আমার 1000 দিনার চুরি হয়ে গেছে। আর ওই যে টাকা পয়সা উঠায় কন্ট্রাক্টর, জাহাজের ওরা কি বলে, কন্ট্রাক্টরই তো ধরেন, তারা যে বলতেছে ভাই আমার সর্বনাশ হয়ে গেছে, এই জাহাজের ভিতরে আমার 1000 দিনার চুরি হয়ে গেছে। এই যারা যাত্রী আছে এদের ভিতরে কেউ আমার 1000 দিনার চুরি করেছে। এবার বলছে ঠিক আছে তল্লাশি হবে। জাহাজের ভিতরে সবাই প্রত্যেকটি যাত্রীকে তল্লাশি করতেছে। যেই ইমাম বুখারীর সামনে তল্লাশির সময় চলে আসছে, লোকটা এবার মুসকে মুসকে হাসতেছে, এবার আমার 1000 দিনার পেয়ে গেছি। ইমাম বুখারীকেও সার্চ করেছে, কিচ্ছু পায় নাই। আর এক এক করে সবাইকে সার্চ করেছে, কারোর কাছে 1000 দিনার পায় নাই। তখন লোকটা বলতেছে কি রে, কি হইল? হুজুর কি আমার মিথ্যা কথা বললো নাকি? হুজুর মিথ্যা কথা বলে দিল আমাকে। যাই হোক, সবর করতেছে। জাহাজ থেকে 1.5 মাস পরে অতিক্রম করার পর যখন সবাই নেমে যাচ্ছে, আবার সার্চ হচ্ছে 1000 দিনার। এবারও সবাইকে সার্চ করেছে যথা নিয়মে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে সার্চ করা হয়েছে, তার কাছে পয়সা নাই। পার হওয়ার পরে ওই দুষ্ট লোকটা আসছে, হুজুর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি এই ঘোষণাটা কেন দিয়েছিলাম যে আমার 1000 দিনার হারিয়ে গেছে। কেউ জানে না, আপনি তো জানেন। বলে হ্যাঁ আমি তো জানি। বলে হুজুর জানার পরে আপনি তো খুব স্বাভাবিকভাবে থাকলেন, আপনি দিনারও বের করলেন না, আর খুঁজেও পেল না, ব্যাপারটা কি? বলে দেখেন, আপনি যখনই ঘোষণা দিয়েছেন আমি তখনই বুঝতে পেরেছি যে আপনি লোকটা ভালো নয়, আর আমার এই দিনার আপনি যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে নিয়ে যাবেন। তা আপনি দিনার এমনিতে চাইলে আমি দিয়ে দিতাম, এমনিতে চাইলে দিয়ে দিতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমার এলাকার মানুষ, আমার জনগণ, এই বুখারার প্রত্যেকটি মানুষ জানে এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে না। এই লোকটা কোনোদিন কারোর সাথে 4 পয়সার লেনদেন ডানে বামে করে নাই। এই লোকটা কোনোদিন মুনাফিকি করে না। মানুষ আমাকে যে ভালোবাসে, মানুষ আমার উপরে যে আস্থা রেখেছে, আমি চিন্তা করলাম টাকা যদি আমার কাছে পেয়ে যায় সবাই চিন্তা করবে হায় হায় কোন লোকটাকে আমরা বিশ্বাস করেছি যে লোকটা দিনার চুরি করে। তো যখনই আপনি ঘোষণাটা দিয়েছেন, আমি আমার প্রতি মানুষের অনাস্থা তৈরি হোক এই জায়গা আমি রাখি নাই, আমি সাথে সাথে 1000 দিনার নদীতে ফেলে দিয়েছি। আমার এলাকার মানুষ জানবে এমন একজনের পিছনে নামাজ পড়ি, সব কিছু গেলেও এই লোকটা কোনোদিন কারো সম্পদ চুরি করে না, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি করে না, মুনাফিকি করে না। এমন একজন মানুষের হাতে বায়াত গ্রহণ করেছি, এমন একজন মানুষের পিছনে নামাজ পড়ি, এমন একজন মানুষের ইক্তেদা করি। আমার উপরে মানুষের যে আস্থা, সব কিছুর বিনিময় এই আস্থা আমি নষ্ট করতে পারি না। এর জন্য জীবনের যত বড় অফার আসুক না কেন, আপনি আপনার জায়গা থেকে আস্থা নষ্ট করবেন না। কেউ যেন এটা না বোঝে অমুক ওরে তো 2 প্যাকেট গোপাল বিড়ি দিলে কিনা যায়, অমুক আরে দেখছি না ও 10 টাকা দিলেও বিক্রি হয়ে যাবে, অমুক না দেখ ওরে 1 বস্তা সার দিলে কাজ হয়ে যাবে, অমুক তো ওরে ডাকে একমতো হোটেলে খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে। খবরদার, খবরদার, আপনার আস্থার জায়গায় পৃথিবীর চন্দ্র সূর্য যদি আপনার পায়ে কেউ ফেলে দেয়, আপনি আপনার আস্থা নষ্ট করবেন না। মনে থাকবে